কেমন আছোস? অনেক কষ্ট আর ধৈর্যের পরীক্ষার পর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়া, তোর লগে অনেক অন্যায় করছি, দয়া করে আমারে মাফ করে দিস। আম্মা, যদি ভালো হয়ে যান, ভালোভাবে থাকেন, তাইলে সারা জীবন ভালো থাকবেন। আর যদি মনে মনে শয়তানি আটেন, তাইলে এই বাড়িতে আপনার জায়গা নেই। মায়া, আমি চাই তুই শান্তিতে থাক। মরিয়ম রে বিকালে ওকে বাড়িতে পাঠাই দেব। তোর সংসার তোর হাতেই থাকবে। দয়া করে এই বাড়ি থেকে আমাকে বাইর করিস না। বিকাল বেলায় মরিয়ম চলে যাইব। গেলেই ভালো, এমনি তো আত্মীয়র বাড়িতে মাসের পর মাস পড়ে থাকা উচিত না। চিন্তা করিস না, সময় মতন ঠিকই চলে যাইব। মারে, রোমান অনেক বিপদে আছে। জামাল একটু দইরা কইয়া একটা উদ্ধার করার ব্যবস্থা কর রোমানের, নাইলে রোমানের জীবনটা নষ্ট হয়ে যাইব। কিছু মনে করেন না আম্মা, আপনার ছেলে পয়সা গেছে, আর পচা জিনিস কখনো ভালো হয় না। পবিত্র বাহ, কি গৌরবের কথা। আচ্ছা, ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ মায়া, তুমি নামাজ পড়ছো? জি আলহামদুলিল্লাহ পড়ছি। এই যে দেখো, দেখে শিখো। তোমাদের সাথে মায়ের পার্থক্য এখানে। যাও, কাজা নামাজ পড়ে নাও, যাও। মায়া, আমি এখন যাই, আমার জরুরি কাজ আছে। নাও। শুনেন, আল্লাহ আপনার এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। আসি আমি। কি হয়েছে? কি হয়েছে একটু পরে দেখতে পারবা। রোমান, রোমান, বুঝতে পারছি, জুতা দিয়ে কাজ হইব না। মায়া, তুমি একটা শক্ত দেখে লাঠি নিয়ে আসো, যাও। ঠিক আছে। আম্মা, এই যে আপনার অতি আদরে নষ্ট হয়ে যাওয়া ছেলে, কি বুঝলেন আম্মা? কি রে রোমান, তুই বাড়িতে কখন আইসোস? আম্মা, আল্লাহর রাস্তায় মিথ্যা কথা বললেন না। আমি সব জানি, সব দেখছি। আপদটা বিদায় হয়েছে। এই, আম্মা ছাড়া সবাই বাইরে যাও, যাও। আম্মা, আমি আপনার মুখোশ ধরে ফেলাইছি, আর কত পাপ করবেন? এবার থামেন। শোনেন, আপনি মায়াকে অনেক অত্যাচার করছেন, মায়ার মামা মামিকে অনেক অপমান করছেন, এই সব কিছু আমি জানি। আম্মা শোনেন, এই বাড়িতে কোনো পাপের জায়গা হইব না। আপনি আজকের মধ্যে মরিয়মকে তার বাড়িতে পাঠিয়ে দিবেন। আর মায়া আজকে থেকে আমার ঘরে আমার সাথে থাকবে, এটাই আমার শেষ কথা। সামাল বাবা, মায়া তোরে। আম্মা, আপনি কোনো কথা কইবেন না, আপনি চুপ করেন। আমি বলছি না। রোমান, যা কইতাছো বুঝা কইতাছো? জি 100 ভাগ বুঝে কইতেছি। কি করবেন আপনারা? জেলে দিবেন? দেন জেলে, 3-4 মাস জেল খাইতে আসি। আমার আর চোরের মতো জীবন ভাল লাগে না। আমি আজই বাইরে সব সত্যি কথা কয়ে দিন। রোমান, বোকার মতন কথা কই না, মাথা ঠান্ডা করো। দূর মিয়া, রাস্তা বাবু, রোমান তো ফাইনাল কথা কয়ে গেল, এখন কি করু? চেয়ারম্যান সাহেব, মনে হয় না আর কোনো সুবিধা করতে পারবেন। শালা বৎসরত মেলা পয়সাওয়ালা, কিন্তু খরচ করতে চায় না। ভাইয়ের প্রতি কোনো দরদই নেই। এই প্রজেক্টটা ফেল। ভিডিওটা থানায় জমা দিয়া রোমানরে ফাঁসান দেব, কিন্তু ওরে ফাঁসা কোনো ফায়দা হইব না। ফাঁসাইলে ওর বড়টা জামাইল্লারে ফাঁসাইতে হইব, একেবারে মাইন্ড কার চিপায়। কি যে করি। চেয়ারম্যান সাহেব, মাথায় একটা বুদ্ধি এসে, কিন্তু টাকা খরচ করতে হইব। কত? 1 লাখ। 1 লাখ খরচ করলে কত ব্যাগ আইব? 1 টাকাও আসবো না, কিন্তু মনে শান্তি পাইবেন।